রেকর্ড মার্জিনে জয় আসবেই। মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে তা পরিষ্কার। সোমবার খানাকুলের নদীপুর অঞ্চলে প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন খানাকুলের তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ রায়। এই দিন তিনি দৌলতচক শিবতলায় পুজো দিয়ে প্রচার শুরু করেন। তাঁকে ঘিরে সাধারণ মানুষ আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন, মালা পরিয়ে ফুল ছুঁড়ে সংবর্ধনা দেন। পাশাপাশি তিনি বলেন, গত 5 বছরে খানাকুলে উন্নয়ন থমকে রয়েছে। তিনি জয়লাভের পর এলাকার যাতে সার্বিক উন্নতি হয় সে ব্যাপারে তিনি উদ্যোগী হবেন। খানাকুল থেকে অভিজিৎ মাইতির রিপোর্ট। আগামী 29শে এপ্রিল আপনাদের সামনে ইতিমধ্যে আপনার এই শিবতলা অঙ্গনে এসে উপস্থিত হয়েছে। তাই এলাকার সর্বস্তরের মানুষের কাছে আপনাদের যেমন দীর্ঘদিনের স্বপ্ন ছিল মুচিকাটা ব্রিজ, সেইভাবে গণেশপুর এবং নদীপুর ব্রিজ পলাশ কুমার রায় খানাকুল মানুষের যে আশা প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা, খানাকুলের এলাকাভিত্তিক যে সমস্যা সেই সমস্যা পূরণ করা এবং খানাকুল মানুষের যে দীর্ঘদিনের দাবি ব্রিজের সমস্যাটা, বাঁশের সাঁকো আর কাঠের যে আছে অস্থায়ী ব্রিজ আছে সেইগুলো সম্পূর্ণ স্থায়ী পাকার ব্রিজে রূপান্তর করা এবং খানাকুল মানুষের যে কৃষকদের বড় জলের সমস্যা সেই সমস্যা সমাধানে আমরা নদীর সংস্কার, নদী বাঁধ নির্মাণ এবং সুইচ গেটের মাধ্যমে স্থায়ী সমাধান করি। দেখুন, উনি যে সমস্ত প্রত্যাশা দিয়েছিলেন সম্পূর্ণ প্রত্যাশা পূরণ করতে ব্যস্ত হয়েছেন। আজকে আবারও মানুষ কথা দিয়ে কথা রাখতে পারেন, কোনো কথাই উনি রাখেননি এবং কথা তো রাখেননি। ওনার মহিলাদের প্রতি যে দুর্ব্যবহার, ওনার যে ব্যবহার আচরণ, ওনার কাটমানি কেচ্ছা কেলেঙ্কারি, আমি মন্দিরে দাঁড়িয়ে ওনার নাম নিতে চাইছি না, মন্দির থেকে নামুন। হ্যাঁ, আমার কাছে কথা হচ্ছে, এলাকার মানুষ দেখেছে বিগত 5 বছরে কি কাজ হয়েছে। যা কাজ হয়েছে, আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্প আমরা এই সিটে খারাপ ফল করার পরও আমরা কোনো রাজনৈতিক রং না দেখে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের, যারা বিরোধী দলকেও ভোট দিয়েছিল ওই সমস্ত বাড়িতেও কিন্তু আমরা সরকারি প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার, খাদ্যসাথী, কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু সমস্ত প্রকল্প আমরা মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছি। তাই আগামী দিনে এই বিগত 5 বছরে যে কাজ আমরা করে উঠতে পারিনি, কারণ এই এলাকায় পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিধানসভায় আমাদের পরাজয়ের পর আমরা মানুষের রায় মাথা পেতে নিয়েও আমরা কাজ করেছিলাম, কিন্তু আমাদের এই পঞ্চায়েতগুলো পরাজয়ের ফলে আমরা বেশ কিছু কাজ করে উঠতে পারছিলাম না, যার ফলে আমরা মানুষের কাছে আশাবাদী। মানুষ যেভাবে আশীর্বাদ করছে এবং বিজেপির যে মিথ্যা প্রতিশ্রুতি সে 15 লাখ টাকা থেকে শুনে আসছে, কিন্তু একটা এলাকার কোনো মানুষ দেখাতে পারবে না বিজেপির দ্বারা কোনো উন্নয়ন হয়েছে কিনা। আজকে কেন্দ্র সরকার আছে না, কেন্দ্র সরকার দ্বারা না এই এলাকার বিধায়ক, যিনি বিধায়ক ছিলেন ওনার দ্বারা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই এলাকার মানুষের আশা ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার ডাকে যে এত লোক যে সাড়া দিয়েছে কতটা? দেখুন, মানুষের যে সারা ভালোবাসা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্প দুহাতগুলো ভরিয়ে দিয়েছে এবং আমি এই এলাকার প্রান্তিক শ্রেণী মানুষের জন্য দীর্ঘদিন ধরে কাজ করেছি। যখন বন্যা হয়েছিল সেই সময় মানুষের জন্য যেভাবে আমরা মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছি, তা আমাদের কর্মীরা যেভাবে মানুষকে পরিষেবা প্রদান করছে, সরকারি প্রকল্পগুলো দুয়ারে সরকারের মাধ্যমে পৌঁছে দিচ্ছেন, তারই ফলস্বরূপ মানুষ কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস এবং আমার প্রতি যে আশা ভরসা সেটা কিন্তু এলাকায় যখনই যাচ্ছি সেটা কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছি। কতটা আশা রয়েছে? 100%। এই যে মানুষের কাছে কতটা আশা? বিপুল সারা মানুষ যেভাবে আশীর্বাদ করছে, মানুষ যেভাবে ভালোবাসছে, আমরা মানুষকে কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। আমরা যেভাবে মানুষের সারা পাচ্ছি, এই স্যার এত যে সুন্দর প্রচারে যে বেরিয়েছেন, মানুষ সারা কি বলছে? মানুষের যে আশীর্বাদ, মানুষের যে যা সারা, রেকর্ড মার্জিন, রেকর্ড। এবারে স্যার যে খানাকুল যে টার্গেট রয়েছে, মানে কত, এবারে যে খানাকুল
খানাকুল যে টার্গেট রয়েছে, যে আপনাকে যে পেয়ে মানুষ কতটা মানে খুশি? মানুষ দেখতে পাচ্ছেন তো, যখনই এই দৌলতকে ঢুকেছি গ্রাম পঞ্চায়েতে আমার প্রথম যে মানুষের দাবি ছিল ব্রিজ, সেই ব্রিজ আমাদের যে নির্বাচনী ইস্তাহার আছে, এই নির্বাচনী ইস্তাহারে দেখুন পরস্পর যে ব্রিজ মানুষের যে দীর্ঘদিনের দাবি, সেই ইস্তাহারে কিন্তু আমরা তুলে ধরেছি। কেন আমাদের 10 শপথ, সেই 10 শপথের মধ্যে এই ব্রিজ, যখনই এই মানুষ, কারণ তৃণমূল কংগ্রেস যে কথা ইস্তাহারে বলে সেটা বাস্তবায়ন করে। আগামী দিনে এই এলাকার মানুষ যেভাবে এই ব্রিজকে, আগামী দিনে যে ব্রিজের প্রস্তাব পেয়ে যেভাবে আশীর্বাদ এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।